কি গো আমার সোনার ময়না পাখি, আসতে এত দেরি হলো? তুমি তো বলে দিয়েই খালাস। তোমার আমার ভালোবাসার সম্পর্ক কেউ কি বুঝতে পেরে গেল নাকি জান? কে আবার বুঝবে? আমরা দুজন যদি ঠিক থাকি কেউ কিছু করতে পারবে বলো? সে একবার কেন জান, 100 বার। গাই বাছুরের ভাব থাকলে বুনে গিয়েও দুধ দেয়। তা বলো, সকালে যখন আমি কলেজে জল দিতে গেছিলাম তখন ইশারা করে কেন এখানে আসতে বলেছিলে তাই বলো? অনেকদিন তো হয়ে গেল জান, গোয়াল ঘরে হুড়কুটা দেওয়া হয়নি কো, তাই দিতে ইচ্ছা হলো বলে সেই জন্য ডাকলাম। যখন তখন হুড়কু দেওয়া হয় না, সব জিনিসের একটা সময় থাকে। তুমি আমার এমন প্রেমিক, তুমি সব সময় তোমার নিজের শরীরের চাহিদা মেটাতে চাও। কখনো আমার মনের কথা একবার ভেবে দেখেছো আমার কি প্রয়োজন কি না প্রয়োজন? কি এসব কুলক্ষণী কথা বলছো জান? তোমাকে আমি ভালোবাসি না, তুমি এরকম কথা বলছো? শুধু ভালোবাসলেই হবে বলো? আমার কি দরকার কি না দরকার সেটাও তো তোমার একবার খোঁজ খবর নিতে হবে। বলো বলো জান, তোমার কি দরকার? তোমার জন্য এই জানটাও শুধু দিয়ে দিতে আমি রাজি আছি। বলো শোনো আমার। জান দিতে হবে না, আমাকে একটা মোবাইল কিনে দাও। আমি মোবাইল থাকলে তোমার সাথে সব সময় কথা বলতে পাবো। কোনো সময় দেখা যদি নাও করতে আসতে পারি তখন আমি তোমাকে ফোনে বলে দেবো আমি ব্যস্ত আছি না কি আছি, সেটাও তো আমি বলতে পারছি না। ডাইরেক্ট তোমার সাথে আমার দেখা কোনো সময় হচ্ছে কোনো সময় হচ্ছে না। এটা আমারও তো মন খারাপ করে। বলো, মন কি তোমার শুধু একা খারাপ করে? তা বলো, হয়তো আমার স্বামী আমাকে একটু ঝাঁটাই বাড়ানো করে মারবে, তাছাড়া আর কিছুই করতে পারবে না। তা তুমি করবা কেন পরে ছেলের সাথে প্রেম ভালোবাসা? গরিব মানুষের মেয়ে আমি, বাবা আমার পয়সা ছিল না যে বড় ছেলের সাথে বিয়ে দেয়। বিয়েওয়ালা ছেলের সাথে বিয়ে দিয়েছে, বুড়ো হাফসা, আমাকে ঠিকঠাক ভাবে লাগাতে পারে না। তুমি বলো ভাই, আমার তো একটা জৈবন আছে, বলো আমি কি করবো? ওই জন্য এই ছেলেটাকে আমি ভালোবেসেছি, একে আমি সবকিছু দিই। সত্যি বলছো বৌদি? তোমার স্বামী তোমাকে পারে না ও কইতে? ভাই বোকা চুদা, আমার খাবি লাগবে? তুই চুপ করবে, আমি বৌদির সাথে কথা বলছি তো, তোর গানে পটপট করছি নাকি? বৌদি তোমার একটা কথা বলবো আমি। বলো, কি বলবে বলো? বলছি বৌদি, ওই কালো জামা পরে আছে ওই ছেলেটাকে তুমি যে এখন ভালোবাসো, ও যদি তোমাকে পরে ছেড়ে দেয় তাহলে তুমি আমাকে ভালোবাসবে? হ্যাঁ কি ভাবছো বৌদি? আচ্ছা ঠিক আছে, আমি এই ব্যাপারে ভেবে দেখবো। ঠিক আছে, তুমি এখন এইসব ব্যাপার কাউকে কিছু বলবে না, তুমি এখন যাও এখান থেকে। ওকে বৌদি, থ্যাংক ইউ। কি ব্যাপার লাউড়া, ওর কথাতে তুমি রাজি হয়ে গেলে? ও যা বললো তুমি তাই করবে নাকি? তুমি একটা ছাগলের কথা, কোনো বুদ্ধি নাই তোমার। শুনো, ওকে এখন এই সমস্ত কথা বলে ঠান্ডা করে রাখলাম। ওকে চটপট করলে এখন গোটা দুনিয়ার লোককে বলে খিটকাল করবে। এখন আমার স্বামীকে বলে দিতে পারে, যার কারণে ওকে আমি চুপ করে দিলাম। তুমি বুঝো না কেন সব কথা? ও সরি জান, বুঝতে পারিনি। তোমার যে এত বেরেন বুদ্ধি তা আগে বুঝতে পারিনি। রাত্রি 11টার সময় তোমার জন্য আমি বাইরে অপেক্ষা করবো। আমার স্বামী ঘুমিয়ে যাওয়ার পরে তুমি আসবে জানো? ঠিক আছে, আমি চললাম, দেরি হয়ে গেলে আমাকে আবার গালাগালি করবে। আচ্ছা ঠিক আছে, যান যাও। বল, আমার ভারী টেনশনের কথা শুনিয়ে দিয়ে গেল। মোবাইল কিনে দিতে হবে লাউড়া, আবার দেখি কি করে টাকা ব্যবস্থা করতে পারি। বড় ভাতারি মাগি কোনো সময় বাড়িতে থাকে না, যখনই বাড়ি আসি তখনই দেখে বাড়ি ফাঁকা। কোথা যায় যে খান কি বুঝা বড় মুশকিল। আজ মাংমারানি মাগিকে কেলিয়ে গাঁড় ভাঙবো। বাড়ি আয়, তু আইকে আইলো বড় ভাতারি আয়। তুই কোন নাঙের মুখ দেখতে গেলে আমাকে বলবি, আয় আয় তো। হ্যালো, এই ডান্ডালি উড়ি মাগি, তুই কোথা গেছিল বড় ভাতারি? আমি তোকে বাড়ি এসে দেখতে পেছি না। এলো রড ভাতারি মাগি, তুই বাড়ির বউ বাড়িতে থাকবি, তুই কোথা যাস? কোথালো এই পাটি? এই বড় ভাতারি, তুই যে রড ভাতারি মাগিলো, তুই কার বাড়ি গেছিলিল? এলো মাগি, তা তুই কোথা গেছিলি? তুকে তো জিজ্ঞেস করছিল। এই কেলাচুদি মাগি, মিথ্যা কথা বলছিস। তোর মুড়ি ভাজা খোলা নাই, তুই তোমাকে বলতেই তো পারিস আমি হাটে থেকে এনে দেবো। খান কি আবার মিথ্যা কথা বলছি? লাইলো কারোর সাথে দেখা করতে গেলি সেটা বললো। হ্যালো ঢং করুনি মাগি, অনেক ছলা কলা জানিস তুই। লাইলো বিশ্বাস কি আছিল তোকে? নিজের স্বামীকে যে ফাঁকি দিতে পারে সে সব কিছুই করতে পারে। লো এই কেলাচুদি মাগি, মাই ছেলে মায়ের কাছে যাবি না নাঙ্গের সাথে পিরিত করেছিস নাঙ্গের হাত ধরে চলে যাবি? লো কেলাচুদি মাগি। এই জাঙ্গিয়া ভাতারি, আমি বুড়ো, এই বুড়ো ছিল বলি তো তোর গোত হয়েছিল লো খান কি, নাহলে তোর মা ঘষি বিক্রি করে 12-13 টাকা জমিয়েছিল। তোর সাথে কার বিয়ে দিতেলো? কোন রাজা বালসা তোকে বিয়ে করলে গেছিল পাঁটি? হ্যালো মাগি, তোর পাকানে খুব রস লাই, আই বড় ভাতা লিবি নাকি? খান কি এই জাঙ্গিয়া ভাতারি, আমি গরিব, আমার বাড়িতে একটা ম্যাক্স গাড়ি লাগানো আছে, পাশাপাশি 2 কামরা আমার ঘর, একটা আমার টালির ঘর, একটা আমার খেরের চালের ঘর, আমার ওইদিকে আমার একটা গায়ে বান্ধা আছে 8 কেজি করে দুধ দেয়। আমি গরিব। হ্যাঁ হ্যাঁ খান কি, আমি ওই দুধ বেচা টাকাগুলো ঘরে রেখে দিই আর তো নতুন নতুন জামদানি শাড়ি কিনবি। চুল কি করে মাথায় থাকবে লো খান কি? আমি রোদে পুড়ে কাজ করছি, তোর লেগে ইনকাম করে নিয়ে এসে তোকে খাওয়াচ্ছি, তুই ছিঙাতে থাকছিস, ঘরের ভিতরে শুয়ে থাকছিস, আর এই ভাতারের লেগে একটু তুই দয়া মায়া করছিস না। আবার তুই পর পুরুষের সাথে পিঙ্কি মারতে গেছিস। লাইলো মাগি, তুই এরকম করছিস কেন? লো এলো মাগি, রান্না চাপা গেল, বেশি কথা বলি না, গাড়ি ভেঙে দেবো কুনি বললে ওরা।
উপরে যাস তোর নাম যেন ছাপিয়ে গিয়ে। এই খানকি মাগিকে ছাড়পত্র দিয়ে আবার আমাকে নতুন করে বিয়ে করতে হবে, নাহলে আমার এই সংসারে আর সুখ হবে না। কইলো বউ কি হলো? একবার এদিকে শুনলো একটা কথা বল। জিনিস দুটো আমাকে দে, দরকার আছে। কিসের দরকার আছে তোমার? সব জিনিসের এত কৈফত করিস কেন? দিতে বললাম দে। জিনিস নিয়ে কি করবে তুমি? তোকে আমি বিয়ে করেছি, তুই আমার বউ, ঠিক আছে? তোর জিনিস নিয়ে আমি কি করবো না করবো আমি যা ভালো বুঝবো তাই করবো, ঠিক আছে? তুই জিনিস দুটো নিয়ে আয়, যা আমার দরকার আছে। জিনিস নিয়ে কি করবে কি না করবে সমস্ত কৈফত না দিলে আমি জিনিস দেবো না তোমাকে। এই ঢেঁড়স ভাতারি মাগে, তোকে আমি কিসের কৈফত দেবো? জিনিস নিয়ে কি করবো না করবো আমি তা বলতে হবে না তোমাকে? কি করবে কি না করবে আমার কানে জিনিস নিয়ে? রাম খাসি কিনে তো বাইরে কিসের জন্য তোমার হঠাৎ করে? রাম খাসি দুটো পুষ বলো, পুষে বড় করবো তারপরে বিক্রি করবো। আমি আমার মায়ের দিয়ে কানে জিনিস বিক্রি করে তোমাকে আমি ছাগল কিনতে দেবো না। হ্যালো মাগি, তুই সব কাজে অত বাধা দিস কেন? এই চটকা চুদি মাগি, খবরদার ভাষা খারাপ করবে না বলে দিলাম তোমাকে। আমি জিনিস দেবো না। জিনিস দিবি না খানকি? তাহলে বাড়ি থেকে চলে যাবি। তোকে এই বালি আমি কি করবো? তোমার মনের মতলব আমি বুঝতে পেরে গেছি। তুমি জিনিস দুটো বেঁচে খাওয়া লাইন করছো। বুঝতে পেরে গেছিস খানকি? তুই তো সব বুঝিলো। তুমি এতদিন জিনিস দুটো আমার ঘরে আছে, তুমি জিনিসের জন্য কোনোদিনও জিজ্ঞেস করোনি। আজকে হঠাৎ করে কেন জিজ্ঞেস করছো? তোমাকে জানতে হবে না? এলো হঠাৎ করে কই করলাম? আজকে প্রয়োজন পড়েছে বলি আজকে তোর কাছে চাইছি আমি। আমি তোমাকে জিনিস দেবো না বললাম, দেবো না। গাড় ভেঙে দেবো রড ভাতারি মাগে তোর আমি। গাড় ভেঙে দাও, আমি তো তোমার বউ। একবার কেন তুমি 100 বার বলার অধিকার আছে তোমার। তাই বলে আমার কানে জিনিস দুটো নিতে হবে তোমাকে? তুমি বুঝো না কেন সোনার ময়না পাখি? তুমি তো আমার সোনার ডিম পাড়া হাঁস। তুমি যদি ডিমটা না দাও তাহলে আমি মোবাইলটা কিনবো কি করে জান? কি বললে তুমি? মোবাইল কিনবে? ভুলে গেছে জান, ভুলে গেছে। মোবাইল নাই, ছাগল। সত্যি করে বলো তো তোমার মনের মতলবটা কি আসলে? বিনা মতলব রে বউ, কোনো মতলব নাই। তুই আমার এইটুকু উপকার কর যা, নাইলে আমার মান সম্মান আর থাকবে না শোনা। কেন আমার কানে জিনিসের সাথে তোমার কিসের মান সম্মান জড়িয়ে আছে বলো তো? ভুদার বাল, এত কথার উত্তর দিই কি করে বলতো তোকে? আমি বানা জিনিস দুটো চাইছি দে। আমি তো স্বামী, এইটুকু মনে রাখতো জিনিস দুটো আমি খারাপ কাজে ব্যবহার করবো না। ঠিক আছে, আমি জিনিস দুটো আমার কাছে নাই, মায়ের বাড়িতে রেখে দিয়েছি। মায়ের বাড়ি থেকে এনে তখন তোমাকে আমি দেবো। লেওড়া, আমার জিনিস তোর মায়ের বাড়িতে থাকবে কেন গান মারাইতে? মায়ের শরীর খারাপ ছিল, পয়সা ছিল না, তাই মা বন্দুক দিয়েছিল। মা ছাড়িয়ে রেখে দিয়েছে, আমি যেতে পারছি না বলে তাই যেয়ে নিয়ে চলে আসবো। আজ বইকালে চলে যাবি কাকা জিনিস আনতে, জিনিস নিয়ে আসবি তবে বাড়ি ঢুকবি, বুঝতে পেরেছিস তো? আজকে বইকালে আমি যেতে পারবো না, কাল সকালে যাবো, দিয়ে এনে দেবো তোমাকে আমি। ঠিক আছে লেওড়া, মনে থাকে জানো? কালকে সকালে যাই জিনিস নিয়ে চলে আসবি তাড়াতাড়ি করে। বেশ ঠিক আছে। চো খাদা, খিদে লেগেছে, ভাত দিয়ে গেছো। এসো।